হ্যালো বন্ধুরা, ডোরস্টেপ কোচিংয়ের নতুন এপিসোডে সকলকে স্বাগত। আগের দিনকে আমরা ইএমআই কী করে ক্যালকুলেশন করা হয়, তার প্রিন্সিপাল কী করে বার করে, ইন্টারেস্ট কী করে বার করে অর্থাৎ, এবং তারও আগে একটা কম্পাউন্ড ইন্টারেস্টে কী করে এফভি ফর্মুলা ব্যবহৃত হয় আমরা সব দেখিয়েছিলাম। অর্থাৎ আমি যে চার্টটা বলেছিলাম যে চার্টটা ভালো করে ফলো করতে, সেই চার্টের মধ্যে আমরা এই চারটে অর্থাৎ এফবি, পিএমটি, পিপিএমটি, আইপিএমটি শিখেছি এবং আলটিমেটলি পেমেন্ট মানে ইএমআই সেটাকে শিখেছি। কী করে পেমেন্টটা আমরা কীভাবে করি, ইএমআই কীভাবে ক্যালকুলেট করি সেটাকে আমরা শিখেছি। আজকে আমরা এই ফাংশানগুলোরই বিপরীত কিছু ফাংশন শিখব। আমি আগের দিন যে ডেটা নিয়েছিলাম 1,00,000 টাকার 10% ইন্টারেস্টে 2 বছরের ইএমআই কত হয়, যে চারটে পার্ট নিয়েছিলাম আমরা, সেই চারটে পার্ট নিয়েই আমরা কাজ করব। এবং তারও আগে একটা নিয়েছিলাম 1,00,000 টাকা 10% হারে একটা কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্টমেন্ট করলে কত হয়। আমরা সেই দুটো জিনিসকেই রেখেছি। রেখে আমরা দেখব যে যদি আমাকে প্রিন্সিপাল বার করতে বলে তাহলে কিভাবে করব, যদি রেট বার করতে বলে অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বার করতে বলে তাহলে কি করে করব, এবং যদি নাম্বার অফ পেমেন্টস বার করতে বলে অর্থাৎ পেমেন্ট টার্মস বার করতে বলে সেটা কিভাবে বার করব। তো আমরা আগের দিনকে যে চার্টটা বলেছিলাম সেই চার্টের অর্থাৎ আমরা আজকে এই তিনটে জিনিস নিয়ে কাজ করব। এই তিনটে অর্থাৎ পিভি, রেট এবং এন পার, নাম্বার অফ পেমেন্টস বা নাম্বার অফ পিরিয়ড নিয়ে আমরা কাজ করব। তো পিভি মানে কি আমরা বলেছিলাম, পিভি মানে হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। দেখো প্রিন্সিপাল ভ্যালু দু রকম হতে পারে। একরকম হচ্ছে আমি কোনো একটা লোন নিয়েছি, তার ইন্টারেস্ট পে করছি, ইএমআই পে করছি, সেক্ষেত্রে তার প্রিন্সিপাল ভ্যালু কেমন হবে। আবার বিপরীত ক্রমে এমনও হতে পারে কোনো একটা জায়গায় আমি ইনভেস্টমেন্ট করেছি, তার রেট অফ ইন্টারেস্ট জানি, তার বাৎসরিক আমি কত টাকা রিটার্ন পাবো সেটাও জানি, টোটাল সাম কত পাবো সেটাও জানি। তাহলে তার সেই সাম অ্যামাউন্টের উপরে আমি কত টাকা প্রিন্সিপাল জমা দিয়েছিলাম সেটা বের করতে পারবো কি না। প্রথমত আমরা দেখাই লোনের ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো একটা ইএমআই পেমেন্ট চলছে সেক্ষেত্রে তার প্রিন্সিপাল ভ্যালু কেমন হবে। তাহলে ফাংশনটার নাম হচ্ছে পিভি। দেখো আমি আগে পিভি বলেছিলাম, সুতরাং পিভি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। প্রথমেই বলছে কি না রেট, আমার রেট তাহলে কি, এটাকে আমি কি করব, যেমন 12 দিয়ে ভাগ করি তেমন 12 দিয়ে ভাগ করব। অর্থাৎ মাসিক যেহেতু আমরা ইএমআইটা মান্থলি দিয়েছি তাই আমরা রেটটাকেও মান্থলি হিসেবে ভাগ করে দিলাম। এন পার অর্থাৎ নাম্বার অফ পিরিয়ডস বা নাম্বার অফ পেমেন্টস। দেখো 2 বছরে 12টা করে হলে 24টা হয়, তা আমি একবারে 24 লিখেছি। তুমি এখানে নাম্বার অফ ইয়ার্স লিখে 2 × 12ও করতে পারো, অর্থাৎ নাম্বার অফ ইয়ার্সকে 12 দিয়ে ডাইরেক্ট গুণও করতে পারো, সেটাও তোমাদের ব্যাপার, কোনো অসুবিধা নাই। তাহলে এটা হলো আমার নাম্বার অফ পেমেন্টস। এরপরে বলছে পেমেন্ট, আমি কত টাকা পেমেন্ট করছি, পেমেন্ট দিলাম। এবার দেখো সেই নেগেটিভ সাইনের গল্প। এবার এটা বলে নিই, আমাদের যদি প্রিন্সিপাল বার করতে হয় তাহলে আমরা যেমন আগে ইএমআই বার করার সময় প্রিন্সিপালের উপরে নেগেটিভ সাইন লাগিয়েছিলাম, এখন সেম কাজ করব কি না, যেহেতু প্রিন্সিপাল বার করছি তাহলে ইএমআইয়ের উপরে আমরা একটা নেগেটিভ সাইন দেব। তাহলে আমার দেখো 1,00,000 টাকা প্রিন্সিপাল ভ্যালু আমি পেয়ে গেছি। আবার দেখাচ্ছি ইকুয়াল টু পিভি কমা রেটকে আমি 12 দিয়ে ভাগ করলাম, নাম্বার অফ পেমেন্টসকে আমি নাম্বার অফ ইয়ার্স থাকলে সেই ইয়ারকে 12 দিয়ে গুণ করবে, নইলে নাম্বার অফ পেমেন্টস অর্থাৎ কতগুলো ইএমআই দিচ্ছ সেটা থাকলে সেটাকে সরাসরি গুণ করবে, কমা পেমেন্ট দিলাম। দিয়ে পেমেন্টের আগে আমি একটা মাইনাস সাইন দেব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখো আমার প্রিন্সিপাল ভ্যালু আমার 1,00,000 টাকা যেটা এখানে করেছিলাম সেম জিনিস আমি এখানে পেয়ে গেছি। এবার বলবে স্যার এখানেতে বাকি যে এমন শব্দগুলো ছিল এফভি বা অন্য কিছু ছিল সেগুলো নিয়ে আমি পরে আসছি, সেটাতে কেন আসবো এখানে দেখায়। ধরো আমি কোনো জায়গাতে একটা ইনভেস্টমেন্ট করেছি, মাসিক সামথিং কিছু টাকা পাই, বছরের মোট 24টা ইনস্টলমেন্টে আমি এত টাকা পেয়েছি, টোটাল এত টাকা আমি পেয়েছি সাম অ্যামাউন্ট হিসেবে। তাহলে আমার প্রিন্সিপাল ভ্যালু কত দেখা যাক। তাহলে আমি এখানেও সেই প্রিন্সিপাল ভ্যালু ফর্মুলা দেব। রেটকে আমি 12 দিয়ে ভাগ করলাম, এখানে আমি এন পার নাম্বার অফ পিরিয়ডস এখানে যেহেতু করে দিয়েছিলাম এখানে আলাদা করে দেখিয়েছি। দেখো ইয়ারকে আমি না পেমেন্ট টার্ম দিয়ে গুণ করে দিলাম,
তারপরে কি বলছে পেমেন্ট। দেখো এখানে আমি কোনো পেমেন্ট তো করছি না, আমি পাচ্ছি ঘুরিয়ে, সুতরাং এখানে আমি পেমেন্টের জায়গাটাকে ফাঁকা রাখবো, অর্থাৎ একটা এক্সট্রা কমা দেবো। এরপরে আসছে এফভি। এফভি মানে ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু আমার এটা। এবার ফিউচার ভ্যালু যদি এটা হয়, দেখো এখানেও সেই নেগেটিভ সাইন আসবে, কারণ সে একই গল্প। সুতরাং যে থাকবে না, যাকে বার করছি, যার এগেনস্টে, তাকে আমি একটা মাইনাস সাইন দেবো। তাহলেই দেখো আমার প্রিন্সিপাল ভ্যালু 1 লক্ষ টাকা আমি পেয়ে গেছি। আবার দেখায় ইকুয়াল টু, যদি এটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয় তখন কিন্তু আমার পেমেন্ট হচ্ছে না, অর্থাৎ এই ফর্মুলাটাকে তৈরি করা হয়েছে দুটোভাবে। এই ফর্মুলাটাকে তৈরি করা হয়েছে দুটোভাবেই, কি না, যদি আমি ইনভেস্টমেন্ট করি বা লোন নিই, যাই করি না কেন, সেক্ষেত্রে আমার সেটাকেই ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি কি করেছিলাম না, আমি পিএমটি পর্যন্ত করেছি, যেহেতু আমি এন পার্টটা করেছি। এখানে আমার কোনো পেমেন্ট নাই, তো পেমেন্ট না থাকার জন্য আমি একটা শুধু স্পেস কমা দিয়ে চলে যাব, দিয়ে ফিউচার ভ্যালুতে যাব, ফিউচার ভ্যালুটাকে একটা মাইনাস সাইন দিয়ে করব, তাহলে আমার প্রিন্সিপাল ভ্যালু চলে আসবে। তাহলে বোঝাতে পারলাম যে কীভাবে একটা লোনের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু বের করে, কীভাবে একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু বের করে। লোনের ক্ষেত্রে আমরা দিই, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা রিটার্ন হিসেবে পাই, তাই আমাদের কিন্তু দুটো ক্যালকুলেশন আলাদা। সেম কথা হবে রেটের ক্ষেত্রে। রেট ব্যাপারটা কি, রেট মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা ROI আমরা বলি, অনেক এই ফর্মুলাটার নাম হচ্ছে রেট। রেট কি করবে, দেখো রেট কি করবে, নাম্বার অফ পেমেন্টস প্রথমেই নিয়েছে। দেখো নাম্বার অফ পেমেন্টস প্রথমে নিয়েছে মানে নাম্বার অফ পেমেন্টস আমার এখানে 24টা EMI। আমার পেমেন্ট কত, পেমেন্ট আমার EMI অ্যামাউন্টটা পেমেন্ট। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত, আমার প্রেজেন্ট ভ্যালু কত না 1 লক্ষ টাকা দিলাম। এরপরে কি হবে দেখা যাক, কি হবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আমি এখানে এন্টার মেরে দিয়েছি, দেখো নাম এসে গেছে। কেন এসেছে, আমি সেই বলেছিলাম নেগেটিভ সাইন একটা বসাতে হবে। প্রতিবারে আমি বারংবার বলছি এই কথাটা, কারণ হচ্ছে নেগেটিভ সাইনটা খুব ইম্পর্ট্যান্ট। এখন বলবে দাদা এটা কি হলো, 0.83% কেন এলো, 10% তো হওয়ার কথা। হ্যাঁ অবশ্যই 10% হওয়ার কথা। কেন 10% হয়নি বলো তো, আমি একটা নাম্বার পেমেন্টসটা মান্থলি টার্মে ছিল, এটাকে আমাকে করতে ইয়ারলি টার্মে করতে গেলে আমাকে 12 দিয়ে গুণ করে দিতে হবে। দেখো আমার 10% চলে এসেছে। অর্থাৎ যদি আমার রেট অফ ইন্টারেস্ট বার করতে হয় এবং সেখানে আমার পেমেন্ট টার্মটা মান্থলি বেসিসে করা থাকে, তাহলে আমার তার রেট অফ ইন্টারেস্টটা বার করতে গেলে তাকে আমার 12 দিয়ে অবশ্যই গুণ করতে হবে। আবার বলি ইকুয়াল টু রেট, ইকুয়াল টু রেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নাম্বার অফ পেমেন্ট কমা পিভি। এখন এই পিভিকে আমরা দেবো একটা মাইনাস সাইন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, দিয়ে তাকে আমরা 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে যাব। আমরা আগে যদি 12 দিয়ে না গুণ করি তাহলে আমরা পাবো সেটা মান্থলি রেট অফ ইন্টারেস্ট, 12 দিয়ে গুণ করলে আমরা পাবো অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট। সেম হবে এখানেও তাই, ইকুয়াল টু রেট এন পার, এখানে আমি তাহলে এন পার, তাহলে আমার নাম্বার অফ ইয়ার্সকে পেমেন্ট টার্ম দিয়ে গুণ করে দিলাম। দেখো এখানে আমি কোনো পেমেন্ট করিনি, তাই পেমেন্টের জায়গাটা থাকবে ফাঁকা। প্রেজেন্ট ভ্যালু হবে প্রিন্সিপাল ভ্যালু এবং ফিউচার ভ্যালু হবে আমার সাম অ্যামাউন্ট। এর মধ্যে তুমি যে কোনো একটিকে মাইনাসে রাখতে পারো এবং সব শেষে কি হবে 12 দিয়ে গুণ হবে। 12 দিয়ে গুণটা অবশ্যই মনে রেখো, কারণ হচ্ছে আমরা যেহেতু মান্থলি বেসিসে কাজ করছি সেই জন্য 12 দিয়ে গুণটা করছি। যদি মান্থলি বেসিসে না করে অ্যানুয়ালি করতাম ক্যালকুলেশন, তাহলে আমার 12 দিয়ে গুণ করার কোনো প্রয়োজন ছিল না। এটা কিন্তু সকল সময় মাথায় রাখবে। যদি আমি EMI এর জায়গাতে যদি 12, এটাকে যদি একটা ধরো সাপোজ 50,000 টাকা কিছু একটা করে দিলাম, তো সারা 1 বছরে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আর আমার নাম্বার অফ পেমেন্ট তাহলে 2 হবে, 24 জায়গায় তখন 2 হবে। 2 করে আমরা কি করতাম না, তখন এখানে আর 12 দিয়ে গুণ করার প্রয়োজন ছিল না। দেখা যাক এটাকে আমি কি করতে পারি, একটু চেঞ্জ করিয়ে ইকুয়াল টু এইটা ইন্টু 12 করে দিলাম, অর্থাৎ EMI-কে আমি টোটাল 12 দিয়ে গুণ করে দিয়েছি। নাম্বার অফ পেমেন্ট তাহলে 2,
তাহলে এখানে আর আমার 12 প্রয়োজন পড়বে না। তাহলে একটা অন্য টাইপ অফ রেট অফ ইন্টারেস্ট আসবে, সেটা অন্য ক্যালকুলেশনের জন্য। কিন্তু আমরা যেটা বোঝাতে চাইলাম যে ইএমআইকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে টোটাল 1 বছরের পেমেন্ট কত হয়েছে, তাহলে 2 বছরের পেমেন্ট এটা সেই হিসেবে কাজ করতাম। কিন্তু আমরা যেহেতু মান্থলি বেসিসের কাজ করছি, তাই রেট অফ ইন্টারেস্ট বার করার সময় অবশ্যই রেট অফ ইন্টারেস্ট যে ফর্মুলাটা বেরোবে তাকে আমরা 12 দিয়ে একটা মাল্টিপ্লিকেশান করব। তাহলে বোঝাতে পারলাম রেট অফ ইন্টারেস্ট আমার লোনের ক্ষেত্রে কেমন হয় এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেমন হয়। এরপরে যদি আমার কাছে কোশ্চেন আসে, ঠিক আছে আমি প্রিন্সিপাল ভ্যালু জানি, রেট অফ ইন্টারেস্টও জানি, ইএমআই জানি বা সাম অ্যামাউন্টও জানি, তাহলে আমি নাম্বার অফ পেমেন্ট টার্ম আমার কত হবে, অর্থাৎ আমি কতগুলো ইএমআই আমাকে পে করতে হবে। আমাকে বলে দিই যে তুমি 1 লক্ষ টাকা লোন নিয়েছো, মাস গেলে তোমায় এত টাকা করে দিতে হবে, এত টাকা রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমার কতগুলো ইএমআই আমায় দিতে হবে সেটা আমি বার করতে পারবো। এবং এখানেও একটা বিষয় হচ্ছে যে যদি আমার প্রিন্সিপাল ভ্যালু এটা মাসিক 10% বার্ষিক হারে আমি এত টাকা রিটার্ন পাবো, তাহলে আমি কতগুলো রিটার্ন পাবো, অর্থাৎ কতবার আমি রিটার্ন পেতে থাকবো, সেটা আমি কি করে বার করব। দেখা যাক ফর্মুলা আমার এনপিআর দেখো অ্যাডভান্স এক্সেলের একটা বিষয় আছে, এই যে বিশেষ করে এই ফর্মুলাগুলোতে আমাকে পরিষ্কার বলে দিচ্ছে রেট, পিএমটি, পিভি কোনটা, আমাকে কোনটা সঠিকভাবে ঠিকঠাকভাবে জানলি কিন্তু আমার ক্যালকুলেশন একদম সঠিকভাবে হবে। তাহলে রেটকে আমরা সেই 12 দিয়ে ভাগ করব, পেমেন্ট কত না আমার ইএমআই অ্যামাউন্টকে পেমেন্ট হিসেবে লিখলাম, প্রেজেন্ট ভ্যালু কত না আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এখানে দেখো একটা বিচ্ছিরি রকমের নেগেটিভ সাইন আসবে, কারণ আমাকে যে কোনো একজনকে নেগেটিভ করতে হতো, তাই আমি আবার প্রিন্সিপালকে নেগেটিভ করে দিলাম। দেখো নাম্বার অফ পেমেন্ট আমার 24, অর্থাৎ আমি করছি পুরো ব্যাক ক্যালকুলেশান, তাই না। এখানে আমার ইএমআই কী করে বেরিয়েছিল তার এবার উল্টো ক্যালকুলেশনগুলো করছি, প্রিন্সিপাল ভ্যালু করলাম, রেট অফ ইন্টারেস্ট করলাম, এবার নাম্বার অফ পেমেন্টস করলাম। অর্থাৎ আমি যদি 1 লক্ষ টাকা 10% সুদের হারে, বার্ষিক সুদের হারে যদি মাসিক এত টাকা করে দিই, তাহলে আমার মোট 24টা ইএমআই লাগবে টোটাল টাকাটা শোধ করতে। উল্টো দিকে এখানে আসছি ইকুয়াল টু এন পার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, তাহলে রেটকে আমরা 12 দিয়ে ভাগ করব, পিএমটি আমি এখানে কোনো পেমেন্ট করিনি, পেমেন্ট আমাকে করতে হচ্ছে না, তাই পেমেন্টের জায়গা ফাঁকা থাকবে। প্রেজেন্ট ভ্যালু হবে 1 লক্ষ টাকা অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট, ফিউচার ভ্যালু হবে সাম অ্যামাউন্ট, এন্টার মারবো, এখানেও নাম আসবে। বারবার আমি এই ভুলটা বারবার দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমাকে অবশ্যই একটা নেগেটিভ সাইন আনতে হবে, প্রত্যেকটা ফর্মুলাতে কিন্তু একটা নেগেটিভ সাইনের গল্প আছে। দেখো এখানে এটা একটু সামথিং কোনো ফরম্যাটের গণ্ডগোল আছে, তাই এরকম এসছে, যেখানে নাম্বার করে দাও বা জেনারেল করে দাও, দেখো আমার 24 এসে গেছে। তাহলে বোঝাতে পারলাম আমরা কিভাবে একটা প্রেজেন্ট ভ্যালু বা প্রিন্সিপাল ভ্যালু বার করতে পারি, কী করে রেট অফ ইন্টারেস্ট বার করতে পারি, এবং কী করে নাম্বার অফ পেমেন্ট টার্ম অর্থাৎ নাম্বার অফ পেমেন্ট অর্থাৎ কতগুলো পেমেন্ট আমরা করব বা কতগুলো পেমেন্ট আমরা পাবো সেটা আমরা বার করতে পারবো। তাহলে আমরা একটা ইন্টারেস্টের খুব ক্যালকুলেশনের ইএমআই থেকে শুরু করে বাকি সকল জিনিসের একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম। আশা করি ভিডিওটা সকলকে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে দিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।